আজকে আমার আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা জেনেছেন ইসলামে পীর মুরিদি। আসলে আমাদের মাসআলা নিয়ে যেমন ইখতিলাফের কথা আলোচনা হচ্ছিল, যুগ যুগ ধরে আমরা হাজার বছর ধরে হাদিসের উপর যে আমল আমরা করে আসছিলাম, আমাদেরকে ভ্রান্ত বেদাতি মুশরিক এই জাতীয় উপাধি দিয়ে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমার আগে শেখ মুফতি গোলামুর রহমান সাহেব এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মাসআলার বিষয়গুলোর সাথে সাথে আকীদাগত অনেক বিষয়ও আমাদেরকে ভ্রান্তির মধ্যে আছি বলে কেউ কেউ দাবি করছেন। এই আকীদাগত বিষয়গুলো আপনাদের সামনে আমরা ক্লিয়ার করতে চাই। বিশেষ করে আমরা যারা উলামায়ে দেওবন্দের উত্তরসূরি, আমাদের কি আকীদা এগুলো ক্লিয়ার করা দরকার। আমাদের নিজেদেরই জানা নেই আসলে আমাদের আকীদা কি, আমরা অনেকেই জানি না। যার জন্যে যখন তারা মাসআলা আমাদের সামনে বলে, হাদিস দেখায়, বুখারী শরীফ হুজুর বলেছেন, বগলের নিচে বাংলা বুখারী নিয়ে ঘুরে, এই যে বুখারীটা। তো ওই রকম আকীদার ক্ষেত্রেও আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। সাধারণ মানুষ, সে বুখারীর নাম তার কাছে অনেক সম্মানের, সে বুখারীর কথা শুনলেই তো মেনে নেয়। এইভাবেই পুরো সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। হাদিসের উপর আমলের ব্যাপারে আমাদের কোনো বাধা নাই। কেউ সহিহ হাদিসের উপর আমল করবে, এই সহিহ হাদিস নির্ধারণ করবে কে, আমল কোনটা সঠিক সেটা নির্ধারণ করবে কে, সেটা আমি আর আপনি করলে তো হবে না। হাদিস রাসূল থেকে যারা শুনেছেন ব্যাখ্যাটা তারাই দিবেন সবচেয়ে ভালো, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এবং সাহাবায়ে কিরামকে যারা দেখেছেন, তাবিঈন, ইমাম আবু হানিফা সহ বিভিন্ন আইম্মায়ে কিরাম, সাহাবায়ে কিরামের আমল এবং কথার ব্যাখ্যাটা তারাই দিবেন ভালো। আজকে এত বছর পর কেউ একজন এসে রসুলের হাদিসকে, যিনি রসুলের সময়ের প্রেক্ষাপট দেখেন নাই, রসুলকে দেখেন নাই, রসুলের আমলের সাথে সাথে সাহাবায়ে কেরামের আমল যিনি দেখেন নাই, আইম্মায়ে মুজতাহিদিনের আমল যারা দেখেন নাই, তারা শুধু আরবি পড়ে রসুলের হাদিসের মতলব উদ্দেশ্য বুঝে যাবে, এটা এক অসম্ভব কথা, এটা বাস্তব বহির্ভূত একটা কথা। তো যাই হোক, আকীদা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক জঘন্য উক্তি বিশেষত উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে মানুষ করে থাকেন। কেউ কেউ উলামায়ে দেওবন্দ শিরক করেন, বিদআতি। আমরা জানি ইংরেজদের সময়ে বেলুবিদের পক্ষ থেকে একটা কিতাব লেখে সৌদি আরবে পাঠানো হয়েছিল, যেখানে উলামায়ে দেওবন্দকে মুশরিক বুঝানোর জন্য তাদের উপর অনেক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, যে তারা এই সমস্ত আকীদায় বিশ্বাস করে, রসুলকে হাজির নাজির বিশ্বাস করে, রসুল গায়েব জানেন এটা বিশ্বাস করে। এটা যখন উলামায়ে আরবের কাছে ওই বই পৌঁছে, তখন উলামায়ে আরব ওই বই দেখে সেখানে ফতোয়া দিয়ে দেয় যে যারা এই বিশ্বাস রাখে তারা কাফির। ওই ফতোয়া এনে তারা সারা ভারতে ছড়িয়ে দেয় যে উলামায়ে দেওবন্দ কাফির। আসলে কাজটা করেছিল ব্রিটিশরা, কারণ উলামায়ে দেওবন্দের যন্ত্রণায় তারা ভারত ছাড়তে বাধ্য হয়েছিল। এবং ওই মুহূর্তে যদি উলামায়ে দেওবন্দকে সাধারণ মানুষের সামনে ছোট না করা যায়, সাধারণ মানুষকে যদি বিভ্রান্তিতে না ফেলা যায়, তখন ভারতে তাদের থাকাই কঠিন হয়ে দাঁড়াইছিল। এই জন্যে তারা নানামুখী চক্রান্ত করেছিল। এটা শয়তানের একটা ওয়াদার প্রেক্ষিতেই করেছে তারা। শয়তান যেমন চ্যালেঞ্জ করেছে, আমি চক্রান্ত একরকম করব না, আমি চক্রান্ত করব নানামুখী। শয়তান চ্যালেঞ্জ করেছে, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, ও আল্লাহ, যাদের কারণে আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দিলেন, তারা যেন আপনার পর্যন্ত পৌঁছতে না পারে, যে পথে আপনার পর্যন্ত আসবে আমি সেই সিরাতে মুস্তাকিমের উপর বসে থাকব এবং তাদেরকে বিভ্রান্ত করব চতুর্মুখী হামলা করে।
সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামনে থেকে পিছনে থেকে, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, ডান থেকে বাম থেকে, চারদিক থেকে আমি হামলা করব। এই থিমটা, এই কৌশলটা শয়তানের যারা অনুসারী তারাও গ্রহণ করে এবং হক মানুষদেরকে বিভ্রান্ত করার জন্যে, দিনদারদেরকে বিভ্রান্ত করার জন্যে তারা কখনো একরকম চক্রান্ত করে না, নানামুখী চক্রান্ত করে। ঠিক ব্রিটিশরাও ওই কাজটাই করেছিল। গোলাম আহমদ কাদিয়ানী নামক এক ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়েছে। সে প্রথমে নিজেকে পীর সাহেব দাবি করেছেন, তারপর ইমাম মাহদির দাবি, এটা সেটা করতে করতে যখন দেখলো কিছু ভক্তবৃন্দ তৈরি হয়েছে আমাদের দেওয়ানবাগী সাহেবের মতো, তখন এক সময় নবুয়তের দাবি করে বসে। নবুয়তের দাবি করেই সে সর্বপ্রথম যে কাজটা করেছে সেটাই বোঝা গেছে যে সে নবুয়তের দাবি কেন করেছিল। সে উঠেই ফতোয়া দিল যে জিহাদ হারাম, আমার উপর ওহী নাযিল হয়েছে, জিহাদ করা এখন থেকে হারাম। এই ফতোয়া দেওয়ার মূলে বিষয়টা ছিল যে ইংরেজদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম যে দারুল হরবের ঘোষণা দিয়েছিলেন ভারতকে, যে ভারত শত্রু আক্রান্ত রাষ্ট্র, এখন তাদের বিরুদ্ধে, ওই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা সকল নাগরিকের উপর ফরজ। ওই ফতুয়া যখন আসছে, এখন ওই ফতুয়ার বিরুদ্ধে বিকল্প ফতুয়া না দিলে তো ইংরেজরা ভারতে থাকতে পারে। ওই বিকল্প ফতুয়া তারা বের করেছে গোলাম আহমদ কাদিয়ানীর মুখ থেকে। আর ওলামায়ে দেওবন্দের ওই আকীদা বিশ্বাসের উপর পুরা ভারতের মানুষ যখন চলতো, আমল করত, তাদের উপর একটা ভক্তি, শ্রদ্ধা, আস্থার জায়গা ছিল ওলামায়ে দেওবন্দ। ওই আস্থার জায়গাটাকে নষ্ট করার জন্যে ওলামায়ে আরব থেকে এই মিথ্যা কিতাব তারা দেখিয়ে সেখান থেকে ফতুয়া আনিয়ে যে ওলামায়ে দেওবন্দ কাফির, ওই ফতুয়া আনানোর পর যখন সাধারণ মানুষের মধ্যে ছড়ায় দেওয়া হয়, সত্যিকার অর্থেই এক বড় ধরনের বিপর্যয় দেখা দেয় পুরা ভারতে। সমস্ত মানুষের মধ্যে একটা এই কথা ছড়ায় যায় যে ওলামায়ে দেওবন্দ কাফের। সৌদি আরবের আলেমরা বলছেন, ঠিক এখনো কিন্তু পরবর্তীতে সৌদি আরবের আলেমরা তাদের ওই কথাকে প্রত্যাখ্যান করেছেন। ওলামায়ে দেওবন্দ যখন তাদের আকীদা সব লেখে তাদের কাছে পাঠাইছেন, তখন তারা তাদের কথাকে প্রত্যাখ্যান করছেন। ঠিক এখনো সেই ধারা অব্যাহত আছে। এদেশের ওলামায়ে দেওবন্দ বিশেষত হক্কানি ওলামাদেরকে সাধারণ মানুষদের থেকে বিচ্ছিন্ন করার জন্য, কারণ সাধারণ মানুষরা, এটা আজকের দিন না, সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা চলে আসছে। কিতাব দ্বারা মানুষ হেদায়েত কম হয়েছে, কিতাব দ্বারা মানুষ হেদায়েত কম পাইছে। আপনারা কয়জন কিতাব পড়তে পারেন? কয়জন বুখারী শরীফ বুঝবেন বলেন? কয়জন কোরআনের তাফসীর পড়বেন বুঝেন? আপনি দিনদারি কোত্থেকে পেয়েছেন? আপনি দিনদারি পেয়েছেন একজন আলেমের সান্নিধ্যে গিয়ে। এই আলেম থেকে যদি সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা যায়, তারা নিশ্চিত যে তখন এই দেশের ওই না জানা মানুষগুলা, যারা দিন শিখে নাই, ওই অশিক্ষিত মানুষগুলো দিন থেকে অবশ্যই দূরে সরে যাবে। এটা আর কিচ্ছু না। ওলামাদের থেকে মানুষকে দূরে সরানোর একটাই মাকসাদ, যে দিন থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া, আর কোনো উদ্দেশ্য নাই। এই জন্যে আজকে আমরা এই মেহনতে নেমেছি যে আসলে আমাদের আকীদাগুলো মানুষের সামনে আসা দরকার। আমরা যে আমল করছি, সে আমল যে পুরা হাদিসের উপর আমল করতেছি আলহামদুলিল্লাহ, নাম দিয়ে নয়, আমরা নিজেদেরকে নাম দিয়ে নয় যে আমরা হাদিসওয়ালা, ওইরকম নাম দিয়ে আমল নয়। আর রসুলের আমল যেটা সহি সুন্নাহ ভিত্তিক, আমরা সেই আমলই করছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা আমল দলিল ভিত্তিক, কোনো আমল দলিল ছাড়া নয়। এটা প্রমাণের জন্য ওলামায়ে দেওবন্দ এখন এই মেহনত শুরু করছেন। এই লড়াইয়ের ময়দানে তারা নেমেছেন। বসে থাকার মানুষ না ওলামায়ে দেওবন্দ, তারা কখনোই বসে থাকেন নাই। যখনই বাতিল আসছে তারা নেমে আসছেন। তো এই উপমহাদেশে সাধারণ মানুষ এলেম পেয়েছে যেই ধারায়, জ্ঞান পেয়েছে যেই ধারায়, দিন পেয়েছে যেই ধারায়, সে ধারাগুলোর মধ্যে একটা অন্যতম ধারা হচ্ছে যে একজন বড়র সান্নিধ্যে গিয়ে নিজেকে সংশোধন করা, আত্মাকে পরিশুদ্ধ করা, যেটা সাধারণ ভাষায় আমরা স্বাভাবিক শব্দে বুঝি পীর মুরিদির ব্যাপার। যে একজন সাধারণ মানুষ, আওয়াম, তার আত্মাকে পরিশুদ্ধ করবে কার কাছে গিয়ে? একজন পীর সাহেবের কাছে গিয়ে। এই জায়গাটাতেও এখন আক্রমণ করা হচ্ছে যে পীর মুরিদি এটা শিরিক, পীর মুরিদি এটা শিরিক। কারণ তুমি তো মানবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি তো মানবা কোরআনে কারীমকে, তুমি কেন কোনো পীরকে মানবা? কথা সত্য, আমি প্রায় কথাগুলো বলি, কথা সত্য মতলব খারাপ। এই কথাটা তো সত্য, আমি তো আল্লাহকেই মানবো, আমি তো রসুলকেই মানবো, এটা তো কথা সত্য। কিন্তু পীরকে আমাকে বলে যে তাকে মানার জন্যে, যদি কোনো পীর বলে যে আমাকে ফলো করো, মানে আমাকে মানো, আমি যা বলি তাই করবা কোরআন হাদিসের বিরুদ্ধে গেলেও, তাহলে আমরা তো বলি ওই পীর মুশরিক, ওই পীর বেঈমান।
তার কাছে যাওয়ার কথা তো আমরাও বলি না। আমরা যে কারণে, যে সূত্র থেকে আত্মা পরিশুদ্ধের জন্য কারো কাছে যাওয়ার কথা বলি, সেই সূত্র কোরআনের আয়াত ছাড়া নয়, কোরআনের দলিল ছাড়া নয়, প্রমাণ ছাড়া নয়, হাদিসের প্রমাণ ছাড়া নয় ইনশাআল্লাহ তাআলা। কোনো আমল, আমি বললাম উলামায়ে দেওবন্দের কোনো আমল কেউ এটা দেখাইতে পারবে না যে তারা কোরআন এবং সুন্নাহর দলিল ছাড়াই আমলটা করতেছে, কেউ দেখাইতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। যদি দেখাইতে পারেন আমরা সে আমল ছেড়ে দিব, সেটা শরীয়ত বিরোধী হলে সে আমল আমরা ছেড়ে দিব। আমি সব জায়গায় ঘোষণা দিয়ে আসছি, কান ধরে তওবা করে ছাড়বো, এমনি না, শুধু এমনি ছাড়বো তা না, কান ধরে তওবা করে যে এতদিন ভুলে ছিলাম, সেই ভুল থেকে আল্লাহ তাআলা শুধরানোর তৌফিক দিয়েছেন। আমার সামনে দলিল আছে, যদি স্পষ্ট দলিল আমার সামনে থাকে ক্লিয়ার, তাহলে আমি সেই দলিল মেনে নিয়ে এতদিন যে আকীদা বিশ্বাস পোষণ করতাম সেখান থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা। দিন নিয়ে এক গুইমি গোড়ামির কোনো কারণ নাই, কোনো কারণ নাই। যে বাপ দাদাকে এরকম পেয়েছে, এটা তো কাফেরদের কথা। ক্বালু ওয়াজাদনা আবানা, আমরা বাপ দাদাকে এমনই পেয়েছি কাজে আমরা ওইটাই করব, এটা তো কাফেরদের কথা। আমরা সেই গোড়ামিতে বিশ্বাসী নই। সহি কোনো মত আসলে সেটাকে গ্রহণ করব, সেই মানসিকতা নিয়েই ময়দানে নেমেছি। আসুন আমাদেরকে ধরিয়ে দিন আমরা কোনটায় শিরক করতেছি, আমাদেরকে ধরিয়ে দিন আমরা কি বিদআত করতেছি। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ তাআলা মুমিনদের উপর দয়া করেছেন। কি দয়া? যে একজন নবী পাঠিয়েছেন তাদের মধ্য থেকেই, আপনজনদের মধ্য থেকেই, যেন মানুষ, আপনজন মানে মানুষ, মানুষদের মধ্য থেকেই নবী পাঠিয়েছেন। যদি ফেরেশতাকে নবী পাঠাইতেন মানুষ তো দেখলেই ভয় পাইতো, তার কাছে যাইতো না। যে সমস্ত ওস্তাদরা খুব রাগী হয়, আমরা দেখেছি ক্লাসে, যারা খুব বেশি রাগী হয়, ছাত্ররা তাদের থেকে ফায়দা খুব কম নিতে পারে, ভয়ে তো আতঙ্কে অস্থির থাকে, হুজুর কি বলে ফেলে। আর যে সমস্ত ওস্তাদরা ছাত্রদের সাথে ফ্রি, কথা ভালোভাবে বুঝেও তারা ওস্তাদরাও বুঝাইতে পারে। যদি আল্লাহ তাআলা নবী মানুষ না পাঠাইয়া ফেরেশতা পাঠাইতেন, মানুষের মধ্যেও একটা আতঙ্ক থাকতো, ভয় থাকতো। এবং ফেরেশতারাও মানুষের তবিয়ত না বুঝার কথা, যেহেতু সে মানুষ না, তার মধ্যে গুনার ইচ্ছা জাগে না। নবীর মধ্যে গুনার ইচ্ছা জাগে বলেই সেটাকে প্রতিকার করার কি সিস্টেম সেটা তিনি জানেন। ফেরেশতার মধ্যে গুনার ইচ্ছা জাগবে না, জাগে না, কাজে সেটা প্রতিকারের কি সিস্টেম, মানুষকে হাতে কলমে ধরিয়ে দেওয়ার যোগ্যতা তার নাই। এটা নবীদের আছে, যেহেতু তিনি মানুষ। ফেরেশতা মানুষের সমস্ত স্বভাব তার মধ্যে আছে, মানুষের সমস্ত চাহিদা তার মধ্যে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপর আমি দয়া করলাম, আমি ইচ্ছা করলে ফেরেশতার মাধ্যমেও আমার কোরআনকে পাঠাইতে পারতাম, আমার কালামকে পাঠাইতে পারতাম, কিন্তু আমি সেটা না করে আমি তোমাদের মধ্য থেকেই কাউকে পাঠাইয়া তোমাকে আমার সাথে সম্পর্ক গড়ার জন্য একটা ব্যবস্থা করেছি। সেই সম্পর্ক গড়ার জন্য কিছু মৌলিক বিষয় আছে যেটা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন। এই কিছু যোগ্যতা, কিছু মিশন, এই মিশনের মাধ্যমে ও নবী আপনি মানুষকে আমার সাথে সম্পর্ক জুড়ে দিবেন। এবং এই মিশনগুলো নতুন কিছু নয়। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল এটা। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ, আমি মক্কা বানাইলাম, কিন্তু আপনি এখানে এমন একজন মানুষ পাঠাবেন যিনি 4টি মিশন আদায়ের মাধ্যমে আমার এই মিশনকে কামিয়াবিতে পৌঁছাবে, চূড়ান্তে পৌঁছাবে। ওই 4টা মিশন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেও বলেছেন, যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি, লাকাদ মান্নাল্লাহ, যে আল্লাহ তাআলা মুমিনদের উপর দয়া করেছেন, যে এই নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন 4টা মিশনের মাধ্যমে উম্মতকে আল্লাহ মুখী করবে, সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে চালায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। রাস্তা একটাই, সেই 4টা মিশন কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে ওই নবী তোমাদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। শুধু তিলাওয়াত, এটা একটা ইবাদত, শুধু তিলাওয়াত। আজকে সমাজে এই একটা প্রপাগান্ডাও চলছে যে শুধু তিলাওয়াত, অর্থ না বুঝে তিলাওয়াত করলে কোনো সওয়াব নাই, কোনো লাভ নাই। মানুষকে তেলাওয়াত থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই নতুন এক প্রপাগান্ডা শুরু হয়েছে। এটা নিশ্চিত জানেন যে শুধু তেলাওয়াত ও সওয়াব হবে, কোনো সন্দেহ নাই। অর্থ না বুঝলেও সওয়াব হবে, এটা কোরআনের বৈশিষ্ট্য। অর্থ না বুঝলেও সওয়াব হবে। এর একটা সামান্য ছোট্ট দলিল আপনাদেরকে দিই, যদিও এটা আমার আজকের বিষয় না।
তাও বিষয়টা ক্লিয়ারের জন্যে। বুঝলে যদি সওয়াব না হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটা হরফ যে পড়বে তার 10 নেকি, এক নেকি প্রত্যেক নেকি 10 গুণ, এভাবে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল পরে বলছেন, আমি বলি না আলিফ লাম মিম এক হরফ, আমি বলি আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। তাহলে এই আলিফ লাম মিম পড়লে রাসূলের ভাষ্য মতে কয়টা নেকি হয়? 30টা। অথচ সমস্ত দুনিয়ার মুফাসসিরদেরকে ডাকেন, যারা এই কথা বলে বিশেষত তাদেরকে ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন, ও ভাই আলিফ লাম মিমের অর্থটা কি? আলিফ লাম মিমের অর্থ কি বলেন? আলিফ লাম মিমের অর্থ যদি না থাকে তাহলে রাসূল কিভাবে বললেন যে আলিফ লাম মিম বললে 30টা নেকি হবে? আপনার কথা মানবো না রাসূলের কথা মানবো, এই সিদ্ধান্ত আমাদেরকে দিয়ে দেন। কাজে এই সমস্ত ভ্রান্তি ফালতু কথা মানুষের মধ্যে ছড়ায়া আসলে মানুষকে ওই কোরআন তিলাওয়াত থেকে বঞ্চিত করার জন্য একটা নতুন গভীর ষড়যন্ত্র তৈরি হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ দান করেন এবং উম্মতকে ওই সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আমিন। প্যারা হাজির, এটা হচ্ছে 1 নম্বর মিশন, তিলাওয়াত করবে। ওয়া ইউযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। 2 নম্বর মিশনই হচ্ছে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবে নবী। মানুষের আত্মাকে কে পরিশুদ্ধ করবে? নবী পরিশুদ্ধ করবে। আল্লাহ তাআলা বলেন না এই কথা, হে নবী আপনি যে কিতাব তিলাওয়াত করবেন ওই কিতাব পড়ে পড়েই মানুষ তার আত্মাকে পরিশুদ্ধ করবে, এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিনদের কাছে যে নবী পাঠিয়েছি সেই নবী তাদের সামনে কোরআন তিলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। পরিশুদ্ধ কে করবেন? নবী করবেন না নিজে নিজে করবেন? আল্লাহর কালাম পড়লেই আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে? বোঝা গেল তিলাওয়াত শেখার জন্য ওস্তাদের কাছে যেতে হয়, যেহেতু নবী আমাদেরকে তিলাওয়াত শিখাইছেন। হাদিস শেখার জন্য ওস্তাদের কাছে যেতে হয়। সমস্ত আল্লাহ তাআলা দিন মানুষের কাছে পৌঁছানোর জন্য 2টা মাধ্যমের আশ্রয় নিয়েছেন। আল্লাহ তাআলা 2টা মাধ্যমের ব্যবস্থা, আশ্রয় নয়, নাউযুবিল্লাহ, 2টা মাধ্যমের ব্যবস্থা নিয়েছেন। এক হচ্ছে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, আর এক হচ্ছে রিজাল, ব্যক্তি পাঠিয়েছেন। কোন কিতাব আল্লাহ তাআলা ব্যক্তি ছাড়া পাঠান নাই, এটা বুঝতে হবে, বুঝার জিনিস। গোড়ামি করে একটা জিনিসকে চাপিয়ে দেওয়ার জিনিস না ভাই, এটা কোরআন স্পষ্ট আমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছে। আল্লাহ তাআলা এমন কোন কিতাব পাঠান নাই যে কিতাবের সাথে নবী পাঠান নাই। দেখান আমাদের একজন, দেখান। বোঝা গেল কিতাব ওস্তাদ ছাড়া শেখা যায় না, ওস্তাদ ছাড়া কিতাব শেখা যায় না। যদিও কোনো কোনো পণ্ডিত ওস্তাদ ছাড়া দিন শিখা হাজারো লাখো মানুষকে বিভ্রান্ত করে সবাইকে মুস্তাহিদ বানায় দিচ্ছে। এখন ঘরে ঘরে মুস্তাহিদ, বুখারী আছে বগলের নিচে, খুইলা দেখে জোরে আমিন বলা, শুরু করে জোরে আমিন বলা, খুইলা দেখে রফে আযান করা, শুরু করে দেয় রফে আযান করা। আমরা বলি অসুবিধা নাই, জোরে আমিন বলো বলো, সমস্যা নাই, রফে আযান করো করো, সমস্যা নাই। কিন্তু কোনটা করবা কোনটা করবা না সেটা সিদ্ধান্ত তুমি নেওয়ার কি? সেই সিদ্ধান্ত দিবেন আইম্মায়ে মুজতাহিদিন, সেই সিদ্ধান্ত দিবেন হাদিস এবং কোরআনের উপর পুরোপুরি পাণ্ডিত্য যাদের আছে তারা সিদ্ধান্ত দিবেন। তুমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এই আমল শুরু করলে তো ভাই তুমি বিভ্রান্তিতে পড়বা, তুমি তো ভুল করবা। আল্লাহ তাআলা কোনো কিতাব উস্তাদ ছাড়া পাঠান নাই, এবং যতগুলো কাজের কথা আল্লাহ তাআলা বলছেন সমস্ত কাজগুলোর নিসবত করছেন আল্লাহ নবীর দিকে। ইয়াতলু আলাইহিম, কিতাব তেলাওয়াত কে করবে? নবী করবে। ওয়া ইউযাক্কিহিম, আত্মা পরিশুদ্ধ কে করবে? নবী করবে। আল্লাহ এই কথা বলেন নাই তুমি কিতাব পড়লেই তোমার আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে, তুমি হাদিস পড়লেই তোমার আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে, কোনো ব্যক্তির সেখানে কোনো কিছু করার নাই, এই কথা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই আয়াতে। বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে নিজের আগমনের 2টা মাকসাদ বলেছেন, যে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি 2 উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে? 2 উদ্দেশ্যে। আল্লাহ রাসূল বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, এবং আল্লাহ রাসূল বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। 2টা উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছেন শিক্ষক হিসেবে, আমি তোমাদের শিক্ষক, এই এক উদ্দেশ্য। আরেক উদ্দেশ্য হচ্ছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদের ওই সুন্দর চরিত্র যেগুলো আছে সেগুলোকে পরিপূর্ণ দেওয়া, সুন্দর চরিত্রে তোমাদেরকে আমি গঠন করে নেওয়া, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। চরিত্র শরীরের উপর থাকে না আখলাকের মধ্যে থাকে, কথা বলে। চরিত্র কিসের সাথে সম্পর্ক? চরিত্রের সম্পর্ক অন্তরের সাথে, আখলাকের সাথে। কাজে আত্মাকে পরিশুদ্ধ করার জন্যই রাসূল আসছেন। তো সবচেয়ে বড় পীর, আমাদের সর্বপ্রথম পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে পীরকে অস্বীকার করা এটা রাসূলের উদ্দেশ্যকে অস্বীকার করার শামিল। পীরকে অস্বীকার করা রাসূলের উদ্দেশ্যকে অস্বীকার করার শামিল। কারণ পীরের কাজটা কি? পীরের কাজটা হচ্ছে
আমার ওই নাপাক আত্মাকে পবিত্র করবে। অন্তরের কিছু বেধি আছে, হিংসা, বিদ্বেষ, অহংকার, গরিমা, তাকাব্বুর, এই জাতীয় অনেক কিছু, রিয়া, লোক দেখানো, ইবাদত, এই সব কিছু এগুলো অন্তরের বেধি। এগুলোকে পবিত্র করার জন্যে কিছু আমল লাগে, কারো সংস্রব লাগে হয়। প্যার হাজরিন, কেউ যদি মনে করে আমি ওস্তাদ ছাড়াই সব শিখবো, যেমন একটা উদাহরণ, এক ব্যক্তি দেখতেছে মাছ ফুইটাই নিজে নিজে পানির মধ্যে চলতেছে, এখন সে বলতেছে ওই মাছ তো শিক্ষক ছাড়াই চলতেছে, আমিও চলবো শিক্ষক ছাড়াই, বাস নিজের সন্তানরে, পিচ্ছি সন্তানরে পানির মধ্যে ভালাই। সে কি বোকা না? আমার কথা বলেন, বোকা কিনা? বোকা। নিজের ওই ছোট্ট শিশু, সে তো সাঁতার কাটতে পারবে না মাছের জন্য, মাছের মতো। মাছ পানির জিনিস, সে কোরআন হাদিস থেকে মাসআলা বের করে মুস্তাহিদ আমল করবে, এটা মুস্তাহিদের কাজ। তুমিও যদি মনে করো সে যদি নিজে নিজে মাসআলা বের করে চলতে পারে, তা আমি কেন চলতে পারবো না? আরে ভাই, সে তো পানির মাছ, তুমি তো পানির মাছ না, তুমি তো মানুষ, তোমাকে শিখতে হবে, তুমি উস্তাদের কাছে যেতে হবে। কোরআন ছাড়া, হাদিস ছাড়া যেমন মানুষ চলতে পারে না, ঠিক মানুষের আত্মা পরিশুদ্ধ হওয়ার জন্য কোনো আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া সম্ভব না। কেউ বলতে পারে যে আল্লাহ ওয়ালার সোহবতে মানুষের মধ্যে পরিবর্তন, এটা কি করে হয়? কি করে হয়? ও ভাই একটু তেঁতুল আনেন, তেঁতুল, একটু তেঁতুল আনেন, একটু তেঁতুল আইনা খালি সামনে নাড়াচাড়া করেন, আপনার আমার মুখের মধ্যে লালা না আসলেও মেয়েদের মুখের মধ্যে লালা চলে আসবে। তেঁতুল দেখে সবারই আসবে। টক দেখলে, এই টকের জান আছে, আরে তেঁতুলের জান আছে, আমি দেখি না, জান থাকতে পারে, তেঁতুলের জান নাই, একটা নিষ্প্রাণ জিনিস। এইটা তোমার সামনে রাখলে যদি তোমার মুখের মধ্যে আসর করতে পারে, সেখান থেকে রস বের করতে পারে, আর একজন আলিম, কোরআনের হাকিম, সে তোমার অন্তরের মধ্যে কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না তার সোহবত দ্বারা, এটা কেমন কথা? এটা কেমন কথা? রসুলের সোহবত পায়া সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ মানুষ হয়েছেন, শুধু সোহবত পায়, আর কিচ্ছু না। আমল সাহাবায়ে কেরামের চেয়ে বহু বেশি আমল অনেক তাবিঈ করেছেন, অনেক বুজুর্গ করেছেন, কিন্তু একজন সাহাবীর মর্যাদার ধারে কাছেও তারা যেতে পারেন নাই। এই যে উঁচু মাকামে তারা পৌঁছলেন, এই উঁচু মাকামে পৌঁছার কারণটা কি? শুধুমাত্র রসুলের সোহবত। শুধু রসুলের সোহবতের কারণেই তারা মর্যাদায় সকলের চেয়ে এগিয়ে গেছেন। এখন বিষয় হচ্ছে, আপনি দুনিয়ায় কিছু পীরকে দেখবেন যারা মানুষকে মান্যত করতে, তার নিজের নামে মান্যত করতে বাধ্য করে। এখন আপনি ওইটা দেখাই পীর মুরিদিকে অস্বীকার করবেন। আপনি দেখলেন কোনো কোনো মাজারে, পীরের মাজারের মধ্যে গিয়ে চুমা দেওয়া হয়, শিরক করা হয়, সেখানে মান্যত করা হয়, সাজদা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমরা সিরাতে মুস্তাকিমের উপর আছি, ওলামায়ে দেওবন্দ। না আমরা মাজারে সাজদা দেওয়াকে পছন্দ করি, পছন্দ বলতে সেটা বিশ্বাসই করে না, এটা শিরক। না মাজারের নামে মান্যত করাকে পছন্দ করি, বিশ্বাস করি। না খাজার নামে মান্যত করাকে বিশ্বাস করি, এটাকে হারাম মনে করি, এটাকে শিরক মনে করি, কোনো সন্দেহ নাই। কারো সন্দেহ আছে নাকি বলেন? কারো সন্দেহ নাই। বাবার নামে কোরবানি করলে, জবেহ করলে ওই জানোয়ার হারাম হয়ে যাবে, ওইটা, ওই কাজটা করা যেমন হারাম, ওই জানোয়ার খাওয়া, ওই সিন্নি খাওয়াও হারাম। এই বিশ্বাসের মধ্যে কোনো দ্বিমত আছে নাকি আপনাদের? থাকলে বলেন। নাই। আমরা ওইটাকে যেমন বিশ্বাস করি না, আমরা এটাও বিশ্বাস করি না একজন পীর একজন মুরিদকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এটাও বিশ্বাস করি না। আমরা এটাও বিশ্বাস করি না দেওয়ানবাগী সাহেবের মতো, যে এই যে আমাকে দেখছো, আরো সে গিয়ে দেখবা যিনি বসে আছেন তিনি সেই আমার মতোই একজন, নাউজুবিল্লাহ, তার মানে আমি আল্লাহ, এটাই তো বলতে চায়। রসুলকে দেখবা তিনি আমারই মতো, আমি বসে আছি। তোমরা কি মনে করো? তোমরা যে দেখো আমাকে, আসলে আমি ফাতেমার স্বামী, নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত কথাবার্তা যারা বলবে, তাদেরকে দেখে আপনি হক্কানি পীরদেরকেও বাতিল বলা শুরু করবেন। আরে ভাই, একজন নাহক মানুষকে, একজন মুশরিককে দেখেই আপনি পীর মানি এই সংজ্ঞা দিয়ে দিবেন, পীর মানি মুশরিক, পীর মানি বেদাতি, পীর মানি মানুষকে গুমরাহ করেনওয়ালা, এটা আপনি বলে দিবেন? না না না, এটা আপনি বলতে পারেন না। কারণ এই উপমহাদেশে মানুষকে দ্বীনের পথে আনছে ওই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো পীর। এই মানুষকে দ্বীনের পথে আনছে হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মতো পীর। এই মানুষদেরকে দ্বীনের পথে উপমহাদেশে আনছে হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো পীর। এই মানুষকে দ্বীনের পথে আনছে হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহির মতো পীর। এইরকম হাজারো পীর বাংলাদেশে আছে, এখনো আছে, যারা মানুষকে এখনো আল্লাহর সাথে সম্পর্ক
করাইয়া রাখছে আলহামদুলিল্লাহ। এটা কিসের মাধ্যমে? তাদের নিজস্ব কোনো শক্তির মাধ্যমে নয়, কোরআনের মাধ্যমে, কোরআনের আমলের মাধ্যমে, হাদিসের আমলের মাধ্যমে। এটা এমন নয় যে আমি নিজস্ব কোনো প্রযুক্তি দিয়া বান্দাকে আল্লাহর সাথে জুড়ে রাখি, না না, বান্দার এরকম কোনো শক্তি নাই। পীর আউলিয়া বুজুর্গদের কারামতে আমরা বিশ্বাস করি। আমি গতকাল এক প্রোগ্রামে বলেছি ওইটা, পীর আউলিয়াদের কারামতে আমরা বিশ্বাস করি। যেমন বিশ্বাস করেছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, তার হুজরায় গিয়ে দেখেন মৌসুম ছাড়া ফল। কোরআনে কারিমে আসছে, ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যায় দেখেন মৌসুম ছাড়া ফল, তিনি হতবাক হয়ে গেলেন, আরে এই ফল কোত্থেকে আসলো? আন্না লাকি হাযা, প্রশ্ন করলেন মারিয়ামকে, এই ফল কোত্থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ চাইলে যাকে ইচ্ছা অঢেল সম্পদ, অঢেল রিজিক দিয়ে দিতে পারেন। কে বললেন এটা? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম বলছেন আল্লাহর কথাটা। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন মারিয়াম তো আল্লাহ ওয়ালা, তার তো কারামত প্রকাশ পাইছে যে এখানে বন্ধ ঘরের মধ্যে খানা হাজির, আবার কেমন খানা? মৌসুম ছাড়া ফল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের এই কারামতকে বিশ্বাস করলেন। তিনি এই কথা সন্দেহ করেন নাই যে কেউ এসে দিয়ে গেছে। তিনি মারিয়াম আলাইহিস সালামের ওই কথাকে বিশ্বাস করেছেন যে আল্লাহই পাঠাইছেন। তাইলে বুজুর্গের পীর বড় আল্লাহ ওয়ালা তাদের কারামতকে বিশ্বাস করেছেন কে? নবী জাকারিয়া আলাইহিস সালাম। কিন্তু তিনি কারামতে বিশ্বাস কইরা এই কথা বলেন নাই যেহেতু আপনি এরকম কারামত ওয়ালা, যেহেতু মারিয়াম তুমি এরকম কারামত ওয়ালা, তোমার কাছে মৌসুম ছাড়াও ফল আসে, আমি জাকারিয়া আমার বয়স শেষ হয়ে গেছে, মৌসুম শেষ হয়ে গেছে, আমাকেও একটা সন্তানের ব্যবস্থা করে দাও। তিনি এটা বলছেন? কোরআনে কোথাও আছে? তিনি এটা কিন্তু বলেন নাই। তিনি কি করলেন? সাথে সাথে হাত উঠাইলেন। হুনালিকা, কোরআনের বক্তব্য, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, সেখানেই তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহকে ডাকলেন। দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া তার রবকে ডাকলেন, ডাইকা বললেন আল্লাহ আমার একটা সন্তান দেন। এটাই হচ্ছে আমাদের আকীদা, বিশ্বাস। আমরা পীর আউলিয়াদের কারামতকে বিশ্বাস করি বটে, কিন্তু তার কাছে গিয়ে সন্তান চাই না। কেউ যদি চায় সে ভণ্ড। কারো কাছে যদি চায়, সে যদি বলে আমি তোমাকে সন্তান দিতে পারবো, তাহলে সে ভণ্ড। কিন্তু ওই ভণ্ডের কারণে আপনি হযরত আল্লামা আহমদ শফী দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত নানুপুরি রহিমাহুল্লাহ এবং বর্তমান যে সমস্ত পীর সাহেবরা আছেন, এই সমস্ত হক্কানি পীরদেরকে আপনি ভণ্ড বলবেন, বিদআতি বলবেন, মুশরিক বলবেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই সমস্ত কথাগুলো যদি সহজভাবে মেনে নেন, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত নসিব করেন। যদি তা না করেন, ওলামায়ে দেওবন্দ কিন্তু শুয়ে থাকার মানুষ না, এটা ব্রিটিশরা টের পেয়েছে। ওলামায়ে দেওবন্দ কিন্তু বিছানায় শুয়ে থাকার মানুষ না, খানকায় বসে বসে তাসবিহ টিপার মানুষ না। তাসবিহও টিপে তারা তলোয়ারও হাতে নিতে জানে, তাসবিহও টিপে তারা অস্ত্রও হাতে নিতে জানে। এটা আমরা হুমকি স্বরূপ বলছি না, আমাদেরকে দুর্বল ভাববেন না। আমাদের সরলতা, আমাদের উদারতা এবং আমাদের বিনয়কে আল্লাহর রাস্তে বলি, দুর্বলতা ভাববেন না। এ কথা যেন কেউ না ভাবেন আমাদের কাছে কোরআন হাদিসের দলিল নাই বলে আমরা চুপচাপ থাকি, আমাদের কাছে শরীয়তের দলিল নাই বলে আমরা চুপচাপ থাকি। না, আমরা চুপ থাকি যেন সমাজে ফিতনা সৃষ্টি না হয়, যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, যেন মুসলমানের মধ্যে হানাহানির সৃষ্টি না হয়। প্রিয় বন্ধুরা, অনেকে আমাদেরকে বলেন যে হক্কানি পীর খুঁজে পাবো কই? এখন মানুষ হক নাই, সব না হক হয়ে গেছে, এইরকম কথাও বলেন। আপনাদেরকে একটা কথা বলি, কোরআনে কারীমে আসছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনের আয়াত। হে ঈমানদারেরা, তাকওয়া অর্জন করো এবং নেককারদের সঙ্গী হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গী হও, নেককারদের সাথে থাকো। কে বলেছেন এটা? এই কথা কার? আল্লামা আহমদ শফীর, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গোহীর। নেককারদের সাথে থাকার কথা হুকুম কে করেছেন? আল্লাহ করেছেন।
এই আয়াতটা রহিত হয়ে গেছে কিনা, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা। এই আয়াত যদি কিয়ামত পর্যন্ত থাকে এই কথাও আপনি বুঝেন, সাদিকিন নেককারও কিয়ামত পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমার আপনার দুর্বলতা, আমরা হক্কানি মানুষ, নেককার মানুষ, সাদিক সালেহ আল্লাহ ওয়ালা খুঁজে বের করতে পারে না, এটা আমার দুর্বলতা, আপনার দুর্বলতা। আপনি বাজারে গেলে সেখানে ফরমালিনযুক্ত খাবার আছে কিনা, ভেজাল জিনিস পাওয়া যায় কিনা বাজারে, আপনি তারপরেও খোঁজেন কিনা একটা ভালো জিনিস কেনার জন্যে, আর নাকি খানা ছেড়ে দিচ্ছেন? দুনিয়ায় ভেজালের জিনিস ভরে গেছে, খাবারে ভেজাল ভেজাল, এই ভেজালের টেনশনে খাবার ছেড়ে দিচ্ছেন? খাবার কিন্তু ছাড়েন নাই ভেজালের টেনশনে। তো পীরের মধ্যে ভেজাল ঢুকছে, আলেমের মধ্যে ভেজাল ঢুকছে, নেককারদের মধ্যে ভেজাল ঢুকছে। এই সমস্ত অজুহাত দিয়া আপনি হক্কানি ওলামায়ে কেরাম বা ওলামায়ে কেরামের সোহবত ছাড়তেছেন কোন যুক্তিতে? আপনি যদি আজকে খানা ছেড়ে দিতেন যে আমি ভাত খাবো না, কেন? আরে খাবারের মধ্যে ভেজাল। আপনি যদি খানা ছেড়ে দিতেন তাইলে আমরা এই কথাটা মানতে পারতাম যে আপনি যেহেতু খানাও ছেড়ে দিয়েছেন, আপনি পীরও ছেড়ে দিয়েছেন। আপনি খানা ছাড়েন নাই, নিজের পেটের ধান্দা ঠিকই করতেছেন, কিন্তু নিজের দিনের ধান্দার ব্যাপারে গিয়ে বলতেছেন যে সব পীর, সব ভণ্ড, কোনো পীর মানা যাবে না। এই সমস্ত ফালতু বিষয় ছেড়ে দেওয়া উচিত আমাদের। না, নিজের আত্মা পরিশুদ্ধ করার জন্যে একজন আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়া উচিত, একজন আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়া উচিত, একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখা উচিত। আমাদের কাছে অনেকেই প্রশ্ন রাখেন যে আমার কাছে তো কোরআন আছে। সুন্দর কথা, ওই যে বললাম কথা সত্যমাত্র খারাপ। আমার কাছে কোরআন আছে, আমার কাছে হাদিস আছে। এই কোরআন এবং হাদিস থাকা সত্ত্বেও হাসবুনা কিতাবুল্লাহ, কি বলে? হাসবুনা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবই তো আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেছেন হাযা তিবিয়ানুল লিকুল্লি শাই, যে কোরআন তোমার জন্য সব বয়ান করে দিচ্ছে। তো সব বয়ান করে দিছে, যেই তুমি কও তো দেখি কোরআন যে তোমার জন্য সব বর্ণনা করছে, দেখি বলো তো দেখি কি কি বর্ণনা করছে। জাহেল কোথাকার, তখন তো চুপ হয়ে যায়, কোনো কথা নাই। কিন্তু ঠিকই বলে আমার জন্য কোরআন যথেষ্ট, আমার জন্য হাদিসই যথেষ্ট। যে তুমি হাদিস জানো, কোরআন জানো, হ্যাঁ তুমি যদি জানতো তোমার জন্য যথেষ্ট। ইমাম আবু হানিফা জানেন বলে তার জন্য যথেষ্ট, কারো ইমাম মানতে হয় না। ইমামে শাফিঈ জানেন বলে তার জন্য যথেষ্ট, তার কারো ইমাম মানতে হয় না। ইমামে মালিক জানতেন বলে তার জন্য যথেষ্ট, তার কোনো ইমাম মানতে হয় না, কোনো পীরের কাছে যাইতে হয় নাই, কোনো বুজুর্গের কাছে যাইতে হয় নাই। কিন্তু তুমি আর আমি, ওই চামার আর মুচি, এই সমস্ত সাধারণ মানুষ যারা কোরআন হাদিস কিছুই জানি না, তারা যদি এই কথা বলি আমার কাছে কোরআন আছে আর আমার কাছে হাদিস আছে, এদের অর্থটা কি? এদের অর্থ হচ্ছে আসলে এটা একটা প্রোপাগান্ডামূলক কথাবার্তা। এইটা সামনে নিয়ে আসলে সাধারণ মানুষকে আল্লাহ ওয়ালা আলেমদের থেকে দূরে সরিয়ে দেওয়া, দিনের অর্ধেক কাটা দেওয়া, এটা বোঝা উচিত। দিন আল্লাহ তাআলা দুইভাবেই মানুষকে দিচ্ছেন, এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের মাধ্যমে, আর এক হচ্ছে রিজালুল্লাহ, আল্লাহর কিছু স্পেশাল মানুষের মাধ্যমে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ওই স্পেশাল মাধ্যম যেটা ব্যক্তি কেন্দ্রিক, সেটাকে ক্যাটাপ করে দিনকে তুমি কেটে রেখেছো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তাদের উদ্দেশ্যে আমাদের প্রশ্ন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু মানবা কিছু মানবা না, সেই ইহুদি নাসারাদের তর্জ পদ্ধতি, এটা ত্যাগ করো আল্লাহর ওয়াস্তে। যে কথাটা বলছিলাম যে হক্কানি পীর কোথায় পাবো, সব ভেজাল ভেজাল আর ভেজাল। তো তুমি ভেজাল খানা তো ঠিকই খাইতেছো ভাই, ভেজাল খানা তো পেটের ধান্দা ঠিকই করছো, কিন্তু তোমার দিন শেষ হয়ে যাইতেছে, ওটার ব্যাপারে কোনো তোমার টেনশন নাই। তুমি সহি দিন মানবা, সহি হাদিস মানবা, মানো, এটা অস্বীকার কে করছে? কিন্তু এটা যে সহি, এই কথাটা তুমি কই পাইলা? সহি হাদিস মানো বলে তুমি ভাই রফি আযান কেন করো, আমরা প্রশ্ন করি, বলে আমার ইমাম সাহেব বলছে, হুজুর বলছে, এটা সহি হাদিসের কথা। তো তোমার ইমাম সাহেব বলছে, সহি হাদিসে আছে রফি আযান করা এটা মুস্তাহাব, এটা উত্তম। আর আমার ইমামে আবু হানিফা বলছেন সহি হাদিসে আছে না করা উত্তম। তো তুমি উত্তম না আমি উত্তম? তুমি একজন মহল্লার ইমামের কথা, একজন সাধারণ মানের আলেমের কথা শুই না সহি হাদিস কোনটা সিদ্ধান্ত নিয়ে নিলা, আর আমি ইমামে আবু হানিফার মতো এত বড় একজন মানুষ, সুবহানাল্লাহ বিহামদি, এত বড় মাপের একজন মানুষের কথা শুই না আমি যদি রফি আযান না করি, আমি কোন বেদাতি হয়ে গেলাম? কেন আমাকে বেদাতি বলো? আজকে ওই যে প্রপাগান্ডার মতো ব্রিটিশদের সময়ে, ইংরেজদের সময়ে ব্রেলুগিরা যে প্রপাগান্ডা করেছে হক্কানি আলেমদেরকে মানুষের সামনে ছোট করার জন্য, আজকে এই প্রপাগান্ডাও হচ্ছে। আমরা নাকি নবীর হাজির নাজিরে বিশ্বাস করি। কোনো আলেম যদি নবীর হাজির নাজিরে বিশ্বাস করে, ওলামায়ে দেওবন্দ দাবি করে, আমরা বলবো সে আসলে মিথ্যা দাবিদার, ভণ্ড। কোনো আলেম যদি বলে নবী হাজির নাজির, নবী গায়েব জানেন, আমরা বলবো সে ভণ্ড।
কবরে পূজা করা, কবরে সেজদা দেওয়া, কেউ যদি বলে এটা জায়েজ, আমরা বলবো সে ওলামায়ে দেওবন্দের কলঙ্ক। রাস্তার মধ্যে একটা চোর ধরা পড়ছে, চোরকে ধরে তুমি জিজ্ঞেস করলা ভাই তোমার নাম কি, সে নাম বললো আব্দুর রহমান, তুমি বলবা হাই মুসলমান, মুসলমান সব চোর, এটা বলবা? বলেন, এটা বলবা না, এটা বলার কোনো সুযোগ নাই। আব্দুর রহমান সে ব্যক্তি চোর। কাজে কোনো মানুষ যদি নিজেকে দেওবন্দি আকীদার বিশ্বাস আছে এই কথা বলে, এই দাবি করে, করার পর যদি সে শিরক করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি বিদআত করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি মানুষকে খারাপ আমল শিখায়, বিদআত শিখায়, শিরক শিখায়, অনুত্তম আমল শিখায়, ধান্দাবাজি করে, তাহলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। ওলামায়ে দেওবন্দ এর দায় দায়িত্ব কেন নিবে মাথায়? আমরা বলি ওলামায়ে দেওবন্দের সেরেতাজ যারা, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, তারা শিরক করে কিনা দেখাও, তারা বেদাত করে কিনা দেখাও, তারা কবর পূজা করে কিনা দেখাও। যদি দেখাইতে পারো, আন্তাজি বললে হবে না, খালি শব্দ মাঝখান থেকে আইনা টুকরা টুকরা কথা আইনা তাদেরকে মুশরিক আর বেদাতি বানায় দিলে হবে না। গঠনমূলকভাবে যদি তাদেরকে বেদাতি দেখাইতে পারো, দেখাও, আমাদের কোনো আপত্তি নাই, দেখাও, আমরা সংশোধন করে নিব, নিজেদের সংশোধন আমরা করে নিব, আমরা প্রস্তুত আছি, দিন মানার জন্য প্রস্তুত আছি। কিন্তু দিন মানানোর নামে আমাকে ভিন্ন কিছু চাপায়া দেওয়ার সুযোগ কিন্তু আমরা দিব না ইনশাআল্লাহ তাআলা। আমরা ওলামায়ে দেওবন্দ থেকে মিরাজ সূত্রে এই কাজ পেয়েছি যে সাধারণ মানুষকে দিন থেকে বিচ্যুত করার যত রকমের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ওলামায়ে দেওবন্দ সব অবস্থায় প্রস্তুত থাকে ইনশাআল্লাহ তাআলা। আমি চ্যালেঞ্জ করেছি গতকাল এক জায়গায় যে কিয়ামত পর্যন্ত যতদিন দিন থাকবে ওলামায়ে দেওবন্দের এই মিশনও জারি থাকবে, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা হাদিসের বক্তব্য শুনেছেন না, ইমাম মাহদির সবচেয়ে বড় সহযোগী কারা হবে? খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল যাবে ইনশাআল্লাহ। আমরা সেই ভবিষ্যৎ দেখতেছি, সেই কালো পতাকাবাহী খোরাসানের, সেটা হচ্ছে ওলামায়ে দেওবন্দ ইনশাআল্লাহ তাআলা। সেই কঠিন মুহূর্তে ওলামায়ে দেওবন্দ দ্বীনের জন্য নিজের জীবনকে রিস্কে ফেলায়া, দ্বীনকে রিস্কে না, মানুষের ঈমান আকীদাকে রিস্কে ফেলায়া না, নিজের দ্বীনকে রিস্কে ফেলায়া ইনশাআল্লাহ তাআলা দ্বীন হেফাজতের দায়িত্ব জিম্মাদারি নিবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন এবং প্রত্যেককে একজন হক্কানি আলেমের সাথে সম্পর্ক গড়ার, নিজের আত্মা পরিশুদ্ধ করার যে মেহনত, এইরকম মেহনতের সাথে জুড়ে থাকার তৌফিক এনায়েত করেন, আমিন। তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।